লেকচার 4 সিস্টেম কল ইন অপারেটিং সিস্টেম। আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখব সিস্টেম কল কি, কেন দরকার, রিড রাইট ফোর্ক সিস্টেম কল কিভাবে কাজ করে, ইউজার মোড থেকে কার্নেল মোড কিভাবে যায়। আপনি যখন ফাইল সেভ করেন, প্রোগ্রাম ওপেন করেন বা কিবোর্ড চাপেন, তখন প্রশ্ন হলো আপনার অ্যাপ্লিকেশন কি সরাসরি সিপিইউ, র‍্যাম, হার্ড ডিস্ক ব্যবহার করে? এর উত্তর হচ্ছে না। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ক্রোম, তারপরে ফেসবুক অ্যাপস, এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন। তো আপনি যখন এগুলা ওপেন করেন, তখন কি এগুলো সরাসরি সিপিইউ, র‍্যাম বা হার্ড ডিস্ক ব্যবহার করে? না। এগুলো কিভাবে ব্যবহার করে? সিস্টেম কলের মাধ্যমে। ভিডিও শেষ হলে সিস্টেম কল কি এটা আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আসি, সিস্টেম কল কি? সিস্টেম কল হলো একটা ব্রিজ যেটার মাধ্যমে ইউজার প্রোগ্রাম কার্নেলের কাছে রিকোয়েস্ট পাঠায়। এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে ইউজার প্রোগ্রাম রিকোয়েস্ট পাঠাচ্ছে সিস্টেম কলের কাছে, সেই সিস্টেম কলের মাধ্যমে কার্নেলের কাছে যাচ্ছে, দেন কার্নেল হার্ডওয়্যার অ্যাক্সেস করে অপারেশনটা কমপ্লিট করে। এই এক্সাম্পলটা দেখে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করি অথবা অ্যাপ্লিকেশন ওপেন করি, তখন সেটা সরাসরি হার্ডওয়্যার অথবা কার্নেল অ্যাক্সেস করতে পারে না। এর জন্য একটা সিস্টেম কল ক্রিয়েট হয়। ধরুন আমি যখন নোটপ্যাডে কিছু লিখি, তখন সেটা সরাসরি তো আর অ্যাক্সেস পায় না। এর জন্য কি সিস্টেম কল, একটা রাইট ফাংশনাল সিস্টেম কল ক্রিয়েট হয়, যেটার মাধ্যমে কার্নেলের কাছে পৌঁছায়। একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে যেটার সাথে এই সিস্টেম কলটা পুরো মিলে যায়, সেটা হচ্ছে আপনি হচ্ছে কাস্টমার, মানে একটা রেস্টুরেন্টের গল্প, যেখানে আপনি হচ্ছে একটা কাস্টমার। আপনি রেস্টুরেন্টে গেলে তো সরাসরি কিচেন থেকে আপনি খাবার এনে খেতে পারবেন না। এর জন্য কি হবে, একজন ওয়েটারকে আপনি বলবেন। ওয়েটারকে বলার মানেই হচ্ছে ওয়েটার কিচেনে যাবে, সেখান থেকে খাবার এনে আপনাকে সার্ভ করবে। তাহলে এখানে প্রসেস যেটা হচ্ছে, এখানে স্টেপ বাই স্টেপ যদি আমরা তুলনা করি আমাদের সিস্টেম কলের সাথে, এখানে তাহলে কাস্টমার বা আপনি হচ্ছে একটা ইউজার প্রোগ্রাম, ওয়েটার যে খাবারটা কিচেন থেকে এনে দেবে সে হচ্ছে সিস্টেম কল, এবং যে কিচেন সেটা হচ্ছে কার্নেল, আর হার্ডওয়্যার কি গ্যাস স্টোভ, যেটার মাধ্যমে কিচেনে রান্না বান্না হয়। সো কাস্টমার তো সরাসরি কিচেনে ঢুকতে পারে না, ওয়েটার দিয়ে অর্ডার দিতে হয়। অপারেটিং সিস্টেমে এই ওয়েটারটাই হলো সিস্টেম কল। তার মানে সিস্টেম কলটা কি? সিস্টেম কলটা হচ্ছে একটা ওয়েটার। সিস্টেম কল প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি আমার ল্যাপটপ থেকে নোটপ্যাড টেক্সট এডিটরটা খুললাম। এখন এখানে আমি লিখতেছি সাপোজ হ্যালো সিস্টেম কল। এটা লেখার পর আমি কন্ট্রোল এস প্রেস করলাম, প্রেস করে সেভ করলাম। এর মানে অ্যাপ্লিকেশন এখন কার্নেলকে বলছে হার্ড ডিস্কে এটা রাইট করতে। এটা হচ্ছে রাইট সিস্টেম কল। এখন আমি যদি এটা কেটে দিই, এখন কি করব? এখন হচ্ছে আমি রিড সিস্টেম কল করব। রিড সিস্টেম কল কিভাবে করে সেটা হচ্ছে, আমি যে .txt নোটপ্যাডে লিখলাম এটা ওপেন করা। এটা ওপেন যখন করব তখন রিড সিস্টেম কল হবে। এটা আমি দেখাচ্ছি। এই যে আমি একটু আগে যে হ্যালো সিস্টেম কল টেক্সট লিখলাম, এখন এখানে ডাবল ক্লিক দিব। ক্লিক দিলে কি হবে? এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর এখানে কি দেখাচ্ছে? হ্যালো সিস্টেম কল। ফাইল ওপেন করার সময় রিড সিস্টেম কল ব্যবহার করা হয়। কার্নেল ডিস্ক থেকে ডাটা এনে অ্যাপ্লিকেশনকে দেয়। সিস্টেম কলের টাইপস অনেকগুলো আছে, এখানে আমি মেইনলি তিনটা নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে রাইট, রিড এবং ফোর্ক। রাইটের তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম, রিডও দেখালাম। আর ফোর্ক সিস্টেম কল হচ্ছে একটা প্রসেস থেকে আরেকটা নিউ প্রসেস ক্রিয়েট করার আর জন্য যে সিস্টেম কল সেটা হচ্ছে ফোর্ক সিস্টেম কল। যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে অরিজিনাল আপনার একটা পেজ আছে ধরুন, সেটাকে ফটোকপি করা হলো, তাহলে কি হলো? অরিজিনালটাও থাকলো এবং কপি এর একটা এক্সট্রা পাইলেন।
অর্থাৎ আপনার ফোর্ক সিস্টেম কল দ্বারা যে প্রসেস আছে সেটা তো থাকবে, সেটা থেকে ডুপ্লিকেট আরেকটা নিউ প্রসেস ক্রিয়েট হবে। ফোর্ক সো ঠিকই ফটোকপি এর মতো, একটা প্রসেস থেকে দুইটা প্রসেস ক্রিয়েট হয়। ফোর্ক সিস্টেম কলের জন্য আমি যদি আমার উইন্ডোজের টার্মিনালে পিএস প্রসেস লিখি, এখানে দেখতে পারবেন যে এই যে যে প্রসেসগুলো রান হচ্ছে এইগুলো সব কিভাবে হয়, ফোর্কের মাধ্যমে এখানে অনেকগুলো কপি থাকে। এবার হচ্ছে ইউজার মোড থেকে কার্নেল মোডে কিভাবে সুইচ হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজার মোড, এটা সিস্টেম কল করবে, দেন কার্নেল মোডে পৌঁছাবে। অর্থাৎ ইউজার মোড থেকে কার্নেল মোডে যেতে গেলে হচ্ছে কি দরকার, সিস্টেম কল। সিস্টেম কল আসলে একটা মোড সুইচ ট্রিগার হিসেবে কাজ করে, যেটা ইউজার মোড থেকে কার্নেল মোডে ট্রান্সফার করে। এরপরে হচ্ছে আমাদের সিস্টেম কল কেন দরকার। অ্যাপ্লিকেশনকে যদি সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস দেওয়া হতো, অ্যাপ্লিকেশন বলতে ক্রোম, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো যাই কিছুই আছে আমরা আমাদের ল্যাপটপ কম্পিউটারের যেগুলো সফটওয়্যার ব্যবহার করি সব হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন যদি সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস পেত তাহলে কি হতো, র্যাম করপ্ট করে ফেলতো, ডিস্ক ফরম্যাট হয়ে যেত, ভাইরাসে অ্যাটাক করতে পারতো সরাসরি। কিন্তু সিস্টেম কল থাকায় কি হয়েছে, সিস্টেম কল পারমিশন চেক করে, সিকিউরিটি চেক করে, স্টেবিলিটি দেখে। তাহলে কি বলা যায়, সিস্টেম কল হচ্ছে সিকিউরিটি প্লাস কন্ট্রোল দুইটাই মেইনটেইন করে। টাইপস অফ সিস্টেম কলস, অনেকগুলা সিস্টেম কলের টাইপস আছে, তার ভিতর প্রথমটি হচ্ছে প্রসেস কন্ট্রোল। প্রসেস কন্ট্রোল করা হয় কি দিয়ে, ফোর্ক দিয়ে, এক্সিট দিয়ে। ফোর্ক দিয়ে কিভাবে করে সেটা হচ্ছে টার্মিনালে দেখালাম যে পিএস দিলে ওইখানে দেখা যায় যে কতগুলো প্রসেস আছে, এগুলো সব কন্ট্রোল করা হয় ফোর্ক দিয়ে এবং এক্সিট দিয়ে। তারপর ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কল, সেখানে কি হয়, রিড রাইট হয়, ওপেন ক্লোজ হয়, যেটা আমি দেখিয়েছি নোটপ্যাডে। এরপর হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যখন কিবোর্ড প্রিন্টার ইউজ করি এটা সিস্টেম কল দ্বারা কন্ট্রোল হয়। এরপর হচ্ছে কমিউনিকেশন, পাইপলাইন অথবা সিগন্যাল দ্বারা আপনার সিস্টেম কল দ্বারা এটা মেইনটেইন করা হয়। তাহলে ফাইনাল সামারি কি দাঁড়ালো আমাদের ভিডিওতে, সিস্টেম কল হচ্ছে একটা ব্রিজ, যেটা ইউজার অ্যাপ্লিকেশন থেকে কার্নেলের কাছে আমাদেরকে কমিউনিকেশনে হেল্প করে এবং কার্নেল হার্ডওয়্যারে অ্যাক্সেস নেয়। ইউজার প্রোগ্রাম থেকে কার্নেল কমিউনিকেশনে সিস্টেম কল হেল্প করে। হার্ডওয়্যার অ্যাক্সেস সেফ হয়। রিড রাইট ফোর্ক, এগুলা সিস্টেম কলের এক একটা টাইপস। সিস্টেম কল বুঝে গেলে আপনি বুঝে গেলেন অ্যাপ্লিকেশন আর কার্নেল কিভাবে কথা বলে। আমরা নেক্সট লেকচার 4 এ আলোচনা করব প্রোগ্রাম ভার্সেস প্রসেস নিয়ে। ধন্যবাদ।